মেয়েদের জন্য ফের বিরাট বড় সুখবর। এককালীন 25,000 টাকা দিচ্ছে শুভেন্দু সরকার। আর অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা নয়, এবার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে মাথা পিছু 25,000 টাকা। হ্যাঁ ফ্রেন্ডস, একদমই ঠিক শুনেছেন। আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং অবিবাহিত মেয়ে হয়ে থাকেন, অথবা আপনার বাড়িতেও যদি অবিবাহিত কোনো মেয়ে, কন্যা বা মহিলা থেকে থাকেন, তাহলে অবশ্যই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখে নিন এবং জেনে নিন কিভাবে আপনিও পেতে পারেন এই 25,000 টাকা করে মাথা পিছু। আর এর জন্য আপনাকে কি কি করতে হবে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই প্রকল্প নিয়ে কি ঘোষণা করা হয়েছে, বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো। আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, রাজ্যের ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়া এবং বাল্যবিবাহ প্রতিরোধের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরেই চালু রয়েছে কন্যাশ্রী প্রকল্প। এবার রাজ্যে সরকার পরিবর্তনের পর এই প্রকল্পের নাম বদলে কন্যারত্ন করার কথা সামনে এসেছে। তবে নাম পরিবর্তন হলেও ছাত্রীদের কিন্তু আর্থিক সহায়তা বন্ধ হচ্ছে না। প্রকল্পের মূল সুবিধাগুলো চালিয়ে যাওয়ার কথাই বলা হয়েছে। এমনকি এতদিন 14ই আগস্ট কন্যাশ্রী দিবস হিসেবে পালিত হলেও নতুন ব্যবস্থায় সেটি কন্যারত্ন দিবস হিসেবে পালনের কথা জানানো হয়েছে। এবার আসে কন্যারত্নে কত টাকা পাওয়া যাবে। এই প্রকল্পের সুবিধাকে মূলত K1, K2 এবং K3 এই তিনটি পর্যায়ে দেখা হয়। K1 এর ক্ষেত্রে নির্দিষ্ট বয়সের স্কুল পড়ুয়া যোগ্য ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বার্ষিক আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে K2 নিয়ে। ছাত্রী 18 বছর পূর্ণ করার পরেও অবিবাহিত থাকলে এবং পড়াশোনা চালিয়ে গেলে অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে এককালীন 25,000 টাকা পাবেন। আর K3 মূলত উচ্চশিক্ষা অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন পর্যায়ে পড়াশোনা করা যোগ্য ছাত্রীদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা। তো কারা আবেদন করতে পারবেন? আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতে হবে। কেটুর ক্ষেত্রে 25,000 টাকা পাওয়ার ক্ষেত্রে 18 বছর পূর্ণ হওয়া এবং অবিবাহিত থাকার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া প্রকল্পের অন্যান্য নির্ধারিত যোগ্যতাও পূরণ করতে হবে। এবার আবেদন করবেন কিভাবে? এই প্রকল্পের জন্য সাধারণত নিজের স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেই আপনি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। প্রথমে নিজের স্কুল বা প্রতিষ্ঠানে যোগাযোগ করে আবেদনপত্র সংগ্রহ করবেন। ফর্মে নিজের নাম, জন্ম তারিখ, ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ নির্ভুলভাবে দিতে হবে। বিশেষ করে ছাত্রীর নিজের নামের সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকা গুরুত্বপূর্ণ, কারণ অনুমোদিত আর্থিক সাহায্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। আবেদনের সময় জন্মের প্রমাণপত্র, আধার কার্ড, ব্যাংক পাসবইয়ের কপি, সাম্প্রতিক ছবি এবং যেখানে প্রযোজ্য সেখানে আয় সংক্রান্ত নথি এবং অন্যান্য প্রয়োজনীয় সার্টিফিকেট প্রস্তুত রাখবেন। আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, ফর্মে ছাত্রীর নাম, আধারের নাম এবং ব্যাংক অ্যাকাউন্টে থাকা নামের বানান যেন এক থাকে। ভুল তথ্য দিলে পরবর্তী ভেরিফিকেশনের সময় আবেদন আটকে যেতে পারে। তো আপনার বাড়িতে কন্যাশ্রী বা কন্যারত্নের সুবিধা পাওয়ার মতো ছাত্রী রয়েছে কিনা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং নতুন নিয়ম আবেদন সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে টেক শেয়ারিং অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।